মর্নিং ফ্রেন্ডস। আমি আগের ভিডিওয়ে দেখিয়েছি হরিদ্বারে কোথা থেকে বাস ধরবেন কেদারনাথ এবং বদ্রীনাথ যাত্রার জন্য। আমাদের ভোর 5টার সময় বাস ছাড়ার কথা ছিল, কিন্তু বাস আধ ঘন্টা লেট করে ছাড়ায় বাসটি 5:30টার সময় স্ট্যান্ড থেকে ছাড়লো এবং আমরা ধীরে ধীরে সোনপ্রয়াগের দিকে রওনা হলাম। যাই হোক, রাতের অন্ধকারকে সাক্ষী রেখে আমাদের বাস ছাড়লো এবং আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে চললাম। প্রায় আধা ঘন্টা জার্নির পর আমরা চলে এলাম হরিদ্বারের এক শহরে, যেখান থেকে ফার্স্ট বোর্ডিং পয়েন্ট শুরু হয়। অনেকেই এখান থেকে উঠলো দেখলাম, এবং আমার অপশানেও ছিল এটা বোর্ডিং পয়েন্ট। যাই হোক, আমি জায়গাটা দেখিয়ে রাখলাম। এরপরে প্রায় ঘন্টাখানেক আমাদের বাস জার্নির পর আমরা চলে এলাম ঋষিকেশের গঙ্গা। আমরা দেখতে পাচ্ছি ঋষিকেশের গঙ্গা, এবং সঙ্গেও দেখতে পেলাম ঋষিকেশে রামঝুলা। যাই হোক, আমরা রামঝুলাকে ক্রস করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য, আমাদের লক্ষ্য কেদারনাথ যাত্রা, অর্থাৎ সোনপ্রয়াগ পর্যন্ত। সঙ্গে সাক্ষী রইল সানরাইজ, সূর্য ওঠা দেখলাম। আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা আমাদের যাত্রা করলাম আমাদের কেদারনাথ যাত্রা সোনপ্রয়াগের দিকে। সুতরাং আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। हरि ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय, हरि
हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम हरि ओम हरि ओम हरि तेरी लीला सबसे न्यारी जिसे जाने दुनिया सारी भोलेनाथ भोलेनाथ तेरी लीला सबसे न्यारी जिसे जाने दुनिया सारी तेरी महिमा वर्णि न जाए तेरी महिमा वर्णि न जाए हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम हरि ओम हरि ओम हरि बाबा अंग विभूति रमाए नित भांग धतूरा खाए हरि ओम हरि ओम बाबा अंग विभूति रमाए नित भांग धतूरा खाए श्री राम का ध्यान लगाए श्री राम का ध्यान लगाए हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम नमः शिवाय हरि ओम हरि ओम हरि ओम
এসে পৌঁছেছি তিনধারা। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে গিয়ে তিনধারা। এখানে আমরা এখন মর্নিং ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এখন বাজে 8:45, 5:30টায় বাস ছেড়েছিল। তা 8:45টার সময় আমরা এখন মর্নিং ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, প্লাস টয়লেট, বাথরুম এগুলো বিশেষ করে দরকার। সুতরাং সেই কারণের জন্য এখানে কিছুক্ষণ ব্রেক দেওয়া হবে, এই আধ ঘন্টার মতো ব্রেক দেওয়া হবে, তারপর আবার গাড়ি ছেড়ে দেওয়া হবে। তো এইসব যে গাড়িগুলো আগে এসে পৌঁছেছিল তারা এখন বেরিয়ে যাচ্ছে। আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে এখানে, ছাড়বে কিছুক্ষণ পরেই। আপনাদের একটা জিনিস বলে রাখি, এখানে খাবারের দাম কিন্তু রিজনেবল প্রাইস, খুব একটা বেশি নয়। তবে যে খাবার আছে সব কিন্তু নিরামিষ। এখানে দেবভূমিতে এসে আমিষ খাবার সচরাচর পাবেন না। তো এইখানে সবই নিরামিষ, কিন্তু রিজনেবল প্রাইস। আপনারা যে কোনো দোকানে খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে পরপর লাইন দিয়ে বেশ কয়েকটা দোকান আছে, তবে হাতে কিন্তু সময় লিমিট আধ ঘন্টা সময়ের মধ্যে আপনাকে কিন্তু ব্রেকফাস্ট শেষ করতে হবে। এবার আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের লক্ষ্য, আমাদের গন্তব্য, আমাদের যাত্রার উদ্দেশ্যে। সামনে দেখুন পাহাড়টা ল্যান্ডস্লাইড হয়ে কি অবস্থা, কতটা পরিমাণ ধস নেমে পাহাড়টা ভেঙে গেছে। যাই হোক, বর্ষা হিসাব রাস্তাগুলো খুবই বিপজ্জনক হয়ে ওঠে। তবে আমার মনে হয় বর্ষায় না আসাটাই ভালো। আপনারা বর্ষাটাকে অ্যাভয়েড করে পাহাড়ে চলবেন, যে কোনো পাহাড়ে যাওয়ার ক্ষেত্রে। আমি এবার ব্যাক সাইডটা এবার দেখাচ্ছি। দেখুন ব্যাক সাইডের পাহাড়টা দেখুন, যেটা ফেলে এসেছি সেখানেও কিন্তু একই অবস্থা। সুতরাং আপনারা ভাববেন না যে এটা পাহাড়টা ভেঙে রাস্তা করা হয়েছে। পাহাড় কেটে অবশ্যই রাস্তা করা হয়, কিন্তু এইগুলো হচ্ছে গিয়ে ল্যান্ডস্লাইডের স্মৃতিচিহ্ন। এই যে এসে গেছে দেবপ্রয়াগ, এই তো। চলে গেল, এই তো এই তো এই তো এই তো। একটু ডান দিক যাবো, ডান দিক ডান দিক ডান দিক ডান দিক ডান দিক। আরে ডান দিক মারো, ডান দিক মারো, ডান দিক মারো, ডান দিক মারো। রাস্তার মাঝখানে একটু সৌন্দর্যের ব্রেক নিতে দাঁড়ালাম সবাই।
आपल्याला VIP मुवमेंट কিছুটা আসার পর আমরা পড়লাম প্রাকৃতিক বিপর্যয়। সেটা কি? সেটা হলো গিয়ে ল্যান্ডস্লাইড। আমরা পড়লাম ল্যান্ডস্লাইডের মুখে। আমার দেখা প্রথম এই ল্যান্ডস্লাইড উত্তরাখণ্ডে কেদারনাথ যাত্রায়। তো যাই হোক, কী করব, বেগতিক উপায় কিছু করার নেই। গাড়িগুলো সব একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের বাস তার আগে দুটো গাড়ি, তারপর থেকেই শুরু হয়েছে এই ল্যান্ডস্লাইড। যাই হোক, রাস্তায় আমাদের গাড়িটা একটু প্রবলেম হয়েছিল। সেটা যদি না হতো হয়তো এই ল্যান্ডস্লাইডটা আমরা পেতাম না, আমরা এটা দেখতেও পেতাম না। যাই হোক, এটা একটা আমাদের ইতিহাসের ঘটনার সাক্ষী হয়ে রইল এই ল্যান্ডস্লাইড। দেখতেই পেলেন, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনেই ঠিক ল্যান্ডস্লাইডটা হচ্ছে, এই পাহাড়টায়। তো কিছুক্ষণ আগে বললে ভুল হবে, কয়েক ঘন্টা আগে এইখানে ল্যান্ডস্লাইড হয়েছে। দেখুন আমার ডান দিকে ল্যান্ডস্লাইডের চিহ্নটা আছে। ঘণ্টাখানেক আগে ল্যান্ডস্লাইড হয়েছে, জেসিবি দিয়ে রাস্তা পরিষ্কার করে দিয়েছে, কিন্তু ঘণ্টাখানেক পর আবার সেই একই ল্যান্ডস্লাইড শুরু হয়েছে। ল্যান্ডস্লাইড মানে ভয়ানক ল্যান্ডস্লাইড হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। আমরা কেন, এখানে প্রচুর গাড়ি, প্রচুর বাইক, প্রচুর প্রাইভেট কার যারা কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে এসছে বা বদ্রীনাথ যাত্রার উদ্দেশ্যে এসছে, তাদের এখানে সবাইকে আটকে পড়তে হয়েছে। তো সুতরাং আমরাও এখানে আটকে এসে এখন সময়ের অপেক্ষা।
मेरे को लग रहा है 5-7 मिनट बाद तो ये आ जाएगा जो आ रहा है ना, तो पैदल के लिए हो जाएगा थोड़ा आगे चले गए। मैं बाइक तब जो बाइक दोनों हो जाए। हाँ ठीक है, आप नहीं बोल सकते। যাই হোক, পুলিশ ছিল ঘটনাস্থলে প্রথম থেকেই। ভিডিওর প্রথমেই পুলিশ ছিল এখানে, পুলিশের গাড়ি ছিল। তো যেহেতু সকালে আগে ল্যান্ডস্লাইড হয়েছে সেহেতু পুলিশের গাড়ি এখানে এই জায়গাটা অবজারভেশনে ছিল। সামনাসামনি দুটো জেসি মেশিন রাখা হয়েছিল, অলরেডি রিজার্ভে রাখা হয়েছিল। যেহেতু একটা বড় তীর্থযাত্রা হচ্ছে, যেহেতু আগে একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছে, সেই হিসাবে এখানে রিজার্ভে দুটো জেসিবি রাখা হয়েছিল। তো সঙ্গে সঙ্গে পুলিশ ফোন করে জেসিবি দুটোকে আনিয়ে নেয় রাস্তা পরিষ্কারের জন্য। কারণ যত বেশি সময় যাবে তত গাড়ির সংখ্যা বাড়বে, গাড়ির চাপ বাড়বে, ওদিক থেকে গাড়ির চাপ বাড়বে এবং এদিক থেকে গাড়ির চাপ বাড়বে। তো সুতরাং সেই কারণের জন্য জেসিবি আনা হয়। জেসিবি দিয়ে রাস্তা যেসব পাথরগুলো, যেসব ময়লাগুলো, পাহাড়ের যেসব ময়লাগুলো নেমে এসছে সেই ময়লাগুলোকে পরিষ্কার করে অলরেডি খাদে ফেলে দেওয়া হচ্ছে। তো ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে অলরেডি এখানে ল্যান্ডস্লাইড হয়েছে এবং তার যেসব ধুলো, বালি, নুড়ি, পাথর সবগুলো কিন্তু এই খাদে ফেলা হয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন কতটা স্তূপাকার হয়ে কিন্তু নেমে গেছে জায়গাটা। তো যাই হোক, আমরা এখন ওয়েট করে আছি রাস্তা পরিষ্কার হবার। রাস্তা পরিষ্কার হলে তখন আমরা আবার সামনের দিকে এগোবো। প্রায় 2-2.5 ঘন্টা সময় কেটে গেছে। ল্যান্ডস্লাইড দেখলাম, তারপর জেসিবি দিয়ে রাস্তা পরিষ্কার করলো। এখন মোটামুটি রাস্তাটা পরিষ্কার হয়েছে, বাইক চলাচলটা স্টার্ট হয়েছে। বাইকগুলো বেরিয়ে গেলে তারপরে ছোট গাড়ি এবং তারপরে লাইন দিয়ে পরপর যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আস্তে আস্তে ছাড়া হবে। মোটামুটি আমরা 2.5 ঘন্টার মতো সময় এখানে আটকে গেছি। 2.5 ঘন্টা। গাড়িগুলো মোটামুটি অলরেডি স্টার্ট দেওয়া শুরু করে দিয়েছে। দেখেছেন সামনে একটা স্করপিও, তার আগে একটা গাড়ি ছিল, সেটাকে সাইড করা হয়েছে, তারপরেই আমাদের বাস ছিল। তো যাই হোক, আমরা এখন এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। প্রায় মানে কি বলবো, এখানে 3-3.5 ঘন্টা কেটে গেছে আমাদের। কারণ ল্যান্ডস্লাইড হয়েছে, তারপর রাস্তা পরিষ্কার করেছে, তারপর কি করেছে আমাদের সামনের দিকে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোকে আগে ছাড়া হয়েছে। প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে ওই দিকের গাড়ি আগে এই দিকে এসছে, ওইদিকের রাস্তা ফাঁকা হয়েছে, তারপরে আমাদের এই গাড়িগুলো ছাড়া হয়েছে। মোটামুটি আমরা যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে ঘন্টা 3-এর মতো সময় আমাদের ওয়েস্ট হয়েছে। 3 ঘন্টা সময় আমাদের ওখানে আটকে গেছি। ল্যান্ডস্লাইড, রাস্তা পরিষ্কার করা এবং রোড ক্লিয়ারেন্স সব নিয়ে আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় নষ্ট হয়েছে। যাই হোক, কোনো অসুবিধা নেই, কপালে ছিল, বাবার হয়তো ইচ্ছা। তো যাই হোক, সেই সব দুর্যোগ সব কিছু উপেক্ষা করে, সব কিছু ছাড়িয়ে আমরা এবার এগোচ্ছি সোনপ্রয়াগ অর্থাৎ গৌরীকুণ্ড বাস স্ট্যান্ডের দিকে। দেখতে দেখতে আমরা পৌঁছে এলাম ফাটা। দেখুন, আমি বোর্ডটা দেখালাম। ফাটা থেকে হেলিকপ্টার সার্ভিস চালু আছে আপ টু কেদারনাথ পর্যন্ত। এই ফাটা একটা পয়েন্ট যেখান থেকে হেলিকপ্টার সার্ভিস চালু আছে আপ টু কেদারনাথ পর্যন্ত। যেসব তীর্থযাত্রীরা
নিজ পায়ে হেঁটে বা পথে প্যাদাল যেতে যাদের প্রবলেম আছে, যাদের পায়ের সমস্যা আছে, যাদের শারীরিক সমস্যা আছে, তাদের জন্য কিন্তু এই হেলিকপ্টার সার্ভিস প্লাস সিনিয়র সিটিজেন বৃদ্ধা আছে তাদের জন্য। শুধু তাই নয়, যে কেউ এই হেলিকপ্টার সার্ভিস ব্যবহার করতে পারেন। তার জন্য এই ফাটা থেকে কিন্তু আপনাদের যেতে হয়। ফাটা আছে, শেরসি আছে, গুপ্তকাশি আছে, 3টে জায়গা আছে। 3টে জায়গা থেকে তিন রকমের হেলিকপ্টার সার্ভিস আছে এবং সেই হেলিকপ্টারের কালারগুলো কিন্তু আলাদা সম্পূর্ণ। ফাটার হেলিকপ্টার সার্ভিসের কালার আলাদা, হ্যাঁ, শেরসির হেলিকপ্টার সার্ভিস আলাদা, রং আলাদা, এবং গুপ্তকাশি এরও হেলিকপ্টার সার্ভিস রং আলাদা। এই ভিডিওটা আমি পরে আসবো, যখন আমি কেদারনাথে থাকবো, হেলিপ্যাডে থাকবো, সেখানে আমি দেখাবো যে এই 3 রকমের কালারের হেলিকপ্টার ওখানে পৌঁছায়। তো যাই হোক, রাস্তায় এখন আছি, এগিয়ে যাই, পরে দেখা হবে এইসব ব্যাপার নিয়ে। বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে গিয়ে দুপুর 3:30, আর আমরা চলে এসেছি সোনপ্রয়াগের সীতাপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে দেখা যাচ্ছে না অতটা ভালো, আমি একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি। আজকে আমরা রাস্তায় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে ল্যান্ডস্লাইড। সেটা আপনারা দেখেছেন। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, যদি আমরা বিপর্যয়ের মুখে না পড়তাম, 3 ঘন্টার সময় না নষ্ট হতো, তাহলে কিন্তু দুপুর 1টার মধ্যে আমরা এখানে পৌঁছে যেতাম।
আর আবহাওয়াটা একটু খারাপ হতে শুরু হয়ে গেছে, ওপরে মেঘ জমছে, খারাপ হতে শুরু হয়েছে। তো দুপুর 1টার মধ্যে আমরা এখানে চলে আসতাম এবং এতক্ষণ আমরা গৌরীকুণ্ডের মধ্যে লাঞ্চ করে রেস্ট নিয়ে ফ্রি মাইন্ডে একটু আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করতাম। তো যাই হোক, কপালটা খারাপ, কি করব, কিছু করার নেই, যেটা কপালে আছে সেটা তো নিয়েই চলতে হবে। তো সেই কারণের জন্য আমরা কপালকে দোষ না দিয়েই আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছি। বাবার টান, বাবার ভালোবাসা। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আর সীতাপুর বাস স্ট্যান্ডটা আমি একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি এখান থেকে। এই হচ্ছে সেই সীতাপুর বাস টার্মিনাস সোনপ্রয়াগের। এখান থেকে মোটামুটি উত্তরাখণ্ডের সব জায়গাকার বাস গাড়ি যাতায়াত করে এবং যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন তারা এইখানেই গাড়ি পার্কিং করতে পারবেন। আর বাইক পার্কিংটা ঠিক বলতে পারছি না, 4 চাকার ক্ষেত্রে পার্কিংটা এখানে আপনারা করতে পারবেন। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্য থেকে এগিয়ে যাই গৌরীকুণ্ড।